হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুশপ্রীতিস লাইফস্টাইল। আমি প্রীতি আজকে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও, আর আমি ভীষণ ভালো আছি। বলেছিলাম যে চেষ্টা করব এখন থেকে একটু করে ব্লগ বানানোর। আজকের ব্লগটা হলো আমি নাইকা অ্যান্ড টিরা থেকে কিছু বিউটি প্রোডাক্টস অর্ডার করেছি, তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড সেগুলোর রিভিউ দেবো। আর যেগুলো আজকে মানে ফার্স্ট টাইম আমি অর্ডার করেছি সেগুলো হয়তো রিভিউ দিতে পারবো না, সেগুলো পরের কোনো একটা ব্লগে বা ভিডিওতে আমি তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব। আমি এই মুহূর্তে বাড়িতে এখন একাই রয়েছি। কুশল তো সকালবেলা হলেই অফিস চলে যায়, এক জায়গায় বেরোনোর ছিল আমার, তো সেখান থেকে ফিরে এসে ভাবলাম একটা ব্লগ শ্যুট করা যাক। রোজ আজ নয় কাল, কাল নয় পরশু বলে এরকম দিনের পর দিন চলে যাচ্ছে। সো ভাবলাম আজকে ব্লগটা শ্যুট করে নিই। এগুলো করেই আমার সময় কেটে যায়, ঘরের কাজ প্লাস এডিটিং প্লাস ভিডিও শ্যুট করা, এগুলো নিয়েই আমি খুব বিজি থাকি আর আমার এগুলো করতে বেশ ভালো লাগে। এইভাবেই কাটছে আমার বিবাহিত জীবন। আর টুকটাক মাঝে মধ্যে ঘুরতে বেরোই যখনই ইচ্ছে হয়, সে রাত হোক দিন হোক। যদি সবাই মোটামুটি অ্যাভেলেবেল থাকে তো ফোন টোন করি, আর যারা যারা অ্যাভেলেবেল থাকে বা বেরোনোর মতন থাকে তো বেরিয়ে যাই ঘুরতে। তো ভালোই কাটছে। চলো এবার তাহলে ব্লগটা স্টার্ট করা যাক। এই হচ্ছে একটা বক্স অ্যান্ড এই হচ্ছে আর একটা বক্স। সো আমি তো প্রচণ্ড এক্সাইটেড এগুলো ইউজ করার জন্যে। আগে নাইকার বক্সটাই আনবক্সিং করি। লেটস আনবক্সিং ইট। সো চলো এবার একটা একটা করে দেখাই এগুলোর মধ্যে যে কি কি আমি অর্ডার করেছি। ফার্স্টেই আমি অর্ডার করেছি হচ্ছে ডাভের এই বডি স্ক্রাবটা। এটা প্রচুর ইউজ করেছি, ভীষণ ভালো। এর আগেও বলেছি এটার অনেকগুলো ফ্লেভার আছে বাট এটা বেস্ট। দুটো অর্ডার করেছি, দুটো অর্ডার করা হয়েছে। এত সফট করে দেয় স্কিনটা, জাস্ট বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো। যবে থেকে আমি ইউজ করা স্টার্ট করেছি তারপর থেকে আমি এটাই ইউজ করছি, আর কিচ্ছু ইউজ করি না। এই যে ভীষণ ভালো, পুরো বাটারের মতন হয়ে যায় স্কিনটা, আর এত ডার্ক ক্লিন হয় স্কিনের যে বলে বোঝাতে পারবো না। স্মেলটা তো জাস্ট উফ, দারুণ দারুণ। আর এটা না ভীষণ বডিটা এক্সফোলিয়েট করে, ভীষণ স্মুথ করে স্কিনটাকে। আর সব থেকে মেন পয়েন্ট যেটা হচ্ছে, যেটা আমরা ইউজ করি ডার্ট যাতে ক্লিন হয়, তো খুব ভালো ডার্ট ক্লিন হয় এটা। আমি এত স্ক্রাব ইউজ করেছি বাট এটা বেস্ট। এটা আমি সবাইকে সাজেস্ট করি ব্যবহার করার জন্য। আর বডির যেহেতু কোনো ব্যাপার হয় না, সবাই ইউজ করতে পারে, আর এটা সবারই মোটামুটি স্যুট করে যায়, তো অল স্কিন টাইপ এটা ভীষণ ভীষণ ভালো। নেক্সট অর্ডার করেছি হচ্ছে প্যাকের একটা মাইক্রো ফিনিশ মেকআপ ফিক্স। আর বিয়েতে আমার মেকআপ আর্টিস্টকে দেখেছিলাম ইউজ করতে, কারণ আমার কাছে ম্যাকের সেটিং স্প্রে ছিল, বাট তাও দেখলাম ও এটা ইউজ করলো। ও বললো যে এটা ইউজ করে দেখো, এটা বেশি ভালো। আমার এটার একটা যেটা বেশি ভালো লেগেছে, যে এটার না মানে স্প্রের এই যে এই আওয়াজটা হয় না, আর কিন্তু কাজ করে। আমি সত্যিই দেখলাম ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো। তো আমি এটা ওর থেকে মানে ইন্সপায়ার হয়েই নিয়েছি। সো থ্যাংক ইউ আমার মেকআপ আর্টিস্টকে, মানে এটা এত ভালো লেগেছে আমার। আর একটা জিনিস দেখাবো, সেটা একদম লাস্ট দেখাবো। সেটাই হচ্ছে আজকে ব্লগের একদম শো স্টপার বলতে পারো। সো ওটা একদম লাস্ট দেখাবো। নেক্সট আমি নিয়েছি হচ্ছে এই কসারেক্সের, মনেও নেই, আমি ভুলেও গেছি কি অর্ডার করেছিলাম। এটা এই যে অল ইন ওয়ান ক্রিম, এটা হচ্ছে কসারেক্সের ক্রিম। মানে এটা কম্বিনেশন স্কিনের জন্য ভীষণ ভালো, বা অয়েলি স্কিন যাদের, তাদের জন্য এটা ভীষণ ভালো। আর আমি এটা কোনোদিনও ইউজ করিনি, তবে এটা আমি আমার ননদের থেকে রিভিউ পেয়েছি যে ভীষণ ভালো। ওই এটা আমাকে জোর জবরদস্তি অর্ডার করিয়েছে, বললো ইউজ করে দেখ ভীষণ ভালো। তো এটা ইউজ করে দেখি আমার স্কিনে কতটা ঠিকঠাক যায়, তো তারপরে তোমাদেরকেও রিভিউ দেবো। বাট এই ব্র্যান্ডটার আমি প্রচুর ভালো রিভিউই দেখেছি। নেক্সট আনবক্সিং করি এই টিরার বক্সটা। যদিও আমি এগুলো আগে আনবক্স করেছি শর্টস বানানোর জন্য, বাট ভাবলাম পুরো একটা ফুল ভ্লগ বানাই যেখানে আমি তোমাদেরকে ফুল ডিটেলস দিতে পারবো। সো দিস ইজ দ্য প্যাকেজিং। এইটা না একটা অ্যাবসোলিউট রিপেয়ার আছে লরিয়ালের। এগুলো সব গিফটে পাওয়া। এই যে এগুলো গিফটে পাওয়া, এটা গিফটে পাওয়া। এটা হচ্ছে ডার্মাকোর একটা ময়শ্চারাইজার, এটাও গিফটে পাওয়া।
এটা হচ্ছে বিউটি অফ জোসিয়ানের সানস্ক্রিন। এটার একটা আমি বড় অর্ডার করেছি, বাট এটার একটা ছোট টিউব আমাকে গিফট করেছে। এটা হচ্ছে একটা কোরিয়ান প্রোডাক্ট, কোরিয়ান ব্র্যান্ড। এটাও কিছু একটা ক্রিম টাইপ কিছু একটা হবে। এই প্লামের একটা সিরাম, এটাও গিফট করেছে। ববি ব্রাউনের এটা একটা গিফট পেয়েছি, পাউচ ছোট্ট, এটাও একটা গিফটে পাওয়া পাউচ। তো চলো এবার তোমাদেরকে মেইন প্রোডাক্টগুলো দেখা। কিন্তু মেইন প্রোডাক্ট সেরকম কিছুই অর্ডার করা হয়নি, যত না গিফট দিয়েছে। সো নেক্সট হচ্ছে এই একটা প্রোডাক্ট, এটাও হচ্ছে বিউটি অফ জোসিয়ান। এটা হচ্ছে বিউটি অফ জোসিয়ান রাইস অ্যান্ড হানি গ্লো মাস্ক। কিন্তু এটা না আমার দেখেই মনে হচ্ছে আমি এখনই একবার ফেসে অ্যাপ্লাই করে নিই। এত সুন্দর দেখতে এটার, আর এটার টেক্সচারটা এত ভালো, মানে আমার তো মনে হচ্ছে এ দেখো এক্ষুনি ব্যবহার করে নিই, এত সুন্দর দেখতে। নো স্মেল। আমি এটা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে যে জিনিসের যত স্মেলহীন হয় বা স্মেল কম হয় সেই জিনিস নাকি তত বেশি ভালো হয়। মানে যে জিনিসে বেশি স্মেল থাকে সেই জিনিসে নাকি কেমিক্যালটা বেশি অ্যাড করা থাকে। এটা ইউজ করে তারপরে রিভিউ দিতে পারবো। এটা হচ্ছে গ্লো রাইস অ্যান্ড হানি গ্লো মাস্ক। এটা 150 ml এর আছে। এটার সাথে একটা স্পুন টাইপের দিয়েছে, ছোট্ট, ইউজেবল ভীষণ। এটার ডাব্বাটা ভীষণ ভালো লেগেছে, মানে কৌটোটা আর কি। নেক্সট হচ্ছে এটা ওই যে বললাম সানস্ক্রিন, যেটা এটা হচ্ছে ওই সানস্ক্রিনটা বিউটি অফ জোসিয়ানেরই। এটা হচ্ছে অ্যাকোয়া ফ্রেশ রাইস প্লাস B5 প্লাস SPF 50 প্লাস PA প্লাস প্লাস প্লাস। এই হচ্ছে সানস্ক্রিনটা, এই যে বিউটি অফ জোসিয়ান। ও সরি, আমি উল্টো দিক থেকে দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে। সো এই হচ্ছে সানস্ক্রিনটা, এটারই একটা এই ছোটো পাউচটা ফ্রি দিয়েছে। এটা হচ্ছে 50 ml এর। আমি এটা এর আগে ইউজ করেছি, ভীষণ ভীষণ ভালো, এটা ভীষণ ভালো প্রোডাক্ট। মোটামুটি যেগুলো আমি নিয়েছিলাম সেগুলো সবই দেখিয়ে দিয়েছি। এবার হচ্ছে মেন প্রোডাক্ট, যেটা আমি বললাম যে একদম লাস্টে দেখাবো, সেটা হচ্ছে এই যে একটা ববি ব্রাউনের লিপস্টিক। আমি নাইকাতে অনেক দিন ধরে দেখছিলাম লিপস্টিকের, আমার কালার শেড পছন্দই হচ্ছিল না। লাস্টে একটা ম্যাকের পছন্দ করেছিলাম, কিন্তু কালার শেডটা মানে যেরকম দেখেছি এসছে একদম অন্যরকম। তো ওই জন্য আমি ওটা আবার রিটার্ন মারি। এটা আমার বিয়ের আগের কথা বলছি। দেন আমি আর লিপস্টিক পাইনি, আর লিপস্টিকের মানে তখন লিপস্টিক দেখার মতন টাইমও আমার কাছে ছিল না। তো ফাইনালি আমি একটা ববি ব্রাউনের লিপস্টিক শেড পেয়েছি, আর যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর ববি ব্রাউনের লিপস্টিক নিয়ে কি বলবো, এদের টেক্সচার এত ভালো, এত সফট, এত লং লাস্টিং, জাস্ট। সো চলো এবার লিপস্টিকের শেডটা দেখাই, কারণ আমি তো প্রচণ্ড এক্সাইটেড। দিস ইজ দ্য লিপস্টিক শেড, এই যে এই শেডটা, অ্যান্ড ববি ব্রাউন। সো চলো লিপস্টিকের শেডটা দেখাই। এরকম করার কিছুই হয়নি, একটা নর্মাল ব্যাপার। বাট আমি লিপস্টিক অর্ডার করলে না খুব টেনশানে থাকি, কারণ এত মানে একটা এক্সাইটমেন্ট কাজ করে মনের ভেতরে যে একটা নিউ লিপস্টিক, সেটা ববি ব্রাউন বলে না, সেটা যে কোনো কোম্পানি হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, শুধু লিপস্টিক বলে না, যে কোনো জিনিস। বাট আমি লিপস্টিকটা নিয়ে একটু টেনশানেই থাকি, কারণ কি শেডটা একটু মিসম্যাচ হওয়ার চান্স প্রচুর থাকে। কারণ আমরা যেটা ফোনে দেখি যে এরকম একটা কালার, আর কালারটা যখন দেখি যে এরকম একটা কালার এসছে, তখন মনটা একটু সত্যি একটু খারাপ হয়ে যায়, একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। মানে এটার জন্য খারাপ লাগে যে এই শেডটা অর্ডার করলাম, এটা এর না আবার রিটার্ন করতে হবে, আবার কি কালার চুজ করব। সো এটার জন্যে। বাট আমার লিপস্টিকটা নিয়ে আমি খুব একটু চিন্তিত থাকি, কারণ আমার সব লিপস্টিকের শেড আমার ভালো লাগে না। আমি একটু ব্রাউনিশ, আমি একটু মারুন, এই কালারগুলো পরতে একটু বেশি ভালোবাসি। আবার খুব ডার্ক না, আবার একদম খুব লাইটও না। সো আমার এই কালারগুলো ভালো লাগে, যেমন এই ববি ব্রাউনের এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। সো তারাও দেখাই। আর এটা এত সফট বাটারের মতন, জাস্ট বলে বোঝাতে পারবো না। এই যে এই হচ্ছে শেডটা। ফোনে হয়তো একটু অরেঞ্জিশ লাগলেও লাগতে পারে, বাট অরেঞ্জিশ নয়, একটু মেরুন টাচ আছে, হালকা একটু রেডিশ মেরুন টাচ টাইপের রয়েছে। একটু লাগিয়েও নিই। কোনো
স্মেল নেই লিপস্টিকটা, তো এক একটা লিপস্টিকে কি সুন্দর ওই ক্যারামেল ফ্লেভারের একটা স্মেল আসে, বাট এটায় কোনো স্মেল নেই। হ্যাঁ, এটা কিন্তু ম্যাট লিপস্টিক। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, জাস্ট আই লাভ ইট অ্যান্ড আই লাভ দ্য শেড। দারুণ দারুণ। এই যে আমার লিপস্টিকটা একটু চেঞ্জ হয়ে গেল এই শেডটা লাগানোর পর। আগে আমি একটা লিপস্টিক লাগিয়েছিলাম, ওটা ম্যাকের ছিল, ওটা একটু রেডিশ ছিল, ওটার সাথে এই শেডটা ম্যাচ করে বেশ ভালোই লাগছে কালারটা। এই হচ্ছে শেড, ভালোই লাগছে, ভালোই হলো। তাহলে আমি অনেক সময় দুটোকে মিক্স করেও লাগাতে পারবো। বাট কালারটা দেখো যত একটু ড্রাই হচ্ছে আরও বেশি সুন্দর লাগছে দেখতে কালারটা। সো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। কী কী প্রোডাক্টস আমি নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, যতটা পারলাম রিভিউ দেওয়ারও চেষ্টা করলাম। বাকি যেগুলো আমি ইউজ করিনি এখনও, পরে ইউজ করলে কোনো একটা ভিডিওতে রিভিউ দিয়ে দেবো। সবাই আমাকে একটু কমেন্ট করো আর কি টপিকের ওপরে ভিডিও দেখতে চাও। এরপরে আমি একটা হল ভিডিও শেয়ার করব খুব তাড়াতাড়ি। কিসের হল ভিডিও সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে দেখতে পারবে। খুব সুন্দর একটা হল ভিডিও শেয়ার করবো। আমি তো ভীষণ এক্সাইটেড ভিডিওটা শ্যুট করার জন্য অ্যান্ড শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাই, তোমরা আমার ভিডিওগুলোতে এত এত ভালোবাসা দিচ্ছ। সবাই এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সেফ থেকো। তো শেষ করছি ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে আছে একটা বেল আইকন বাটন, ওটা প্রেস করতে ভুলো না। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।